উঠতো। মা মা কিচ্ছু হবে না, এগুলো সব চক্রান্ত। তুমি থামো। এই যে তুমি শুনো, তোরা একটু বল না আমার সাথে সবাই আছে আম্মু। কিচ্ছু হবে না, এই সমস্যা নাই, আমরা সমস্যা নাই, আমরা আমার আছি। সাথে সব সাংবাদিক আছে, তুমি শুনো, কথাটা শুনো। কিচ্ছু না, এটা এই ছেলেটা পাগলামি করতেছে টাকার জন্য। মা তুমি ভয় পাও না, আব্বুর দিকে তোমার খেয়াল রাখতে হবে। তোমার চেয়ে আব্বুর অবস্থা খারাপ বেশি। মা মা এটা এই হাতে নিয়ে নাও। মা কিচ্ছু হইব না। মা মা বলেন থানায় আছি, মা আমি থানায় আইছি, থানায় এসে জিডি করছি। সকালে আমি আবার আদালতে যাবো। এই ছেলে কিচ্ছু করতে পারবো না, ভয়বার কিচ্ছু নাই। মা থামো। মা ঠিক মতো ভিডিও করো। হ্যাঁ, মা ওইটা ধরো, বুমটা ধরো আপু, বুমটা। থানায় আছি। মা মানুষের কথা আগে না, তোমার মেয়ে আগে। তুমি জানো একটু না লং তোমার আসো। মেয়ে কেমন। মা থামো মা। মা আচ্ছা শোনো, আম্মুরে ফোনটা দাও। আম্মুরে ফোনটা দাও। ধরো, আমি তোমরা থামো না, আমি বাঁচতে চাই। এরকম করলে আমি কি করবো মা। একটু এদিকে। তুমি আম্মুরে ফোনটা দাও। লঙে মা মা কিচ্ছু হয় নাই তো, একটু শান্ত হও। তোমরা এমন করলে আমি কি কেমনে বাঁচি? আমি তো তোমরা লেগে সব করি। আমি এত কষ্ট কাদের জন্য করি? তোমরাই তো আমার শক্তি। না, তোমারটা নিয়ে নাও, শেষ। আচ্ছা প্রেশার ওষুধ খাও। জায়গা মা ও লাগাও, নাও, নিতে থাকো। মা 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 শুনো, মা কিচ্ছু হবে না। আমি আইনের আশ্রয় নিছি, আইন দেখবে। তোমার মেয়ে কোনো ভুল করে নাই, আমি ওরে বিয়ে করি নাই। ওর প্রমাণ করতে হবে। ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই, ও আমার নামে হিউমার ছড়াইতেছে। তুমি জানো না তোমার মেয়ে কেমন। তুমি শান্ত হও। মানুষ 10 জন 10 কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা? করে আমি দেখো তুমি কি করে। আমি নিজে ওরে হ্যাঁ আমার যাত্রাবাড়ির বাসায় গিয়ে খুব ঝামেলা করছে হ্যাঁ গতকালকে। হ্যাঁ, হ্যাঁ। মহল্লার মানুষদের মানে অসুস্থ এবং এমন ভাবে ছড়াচ্ছে, সে শুনতেই তো পারল না। আমার মা কাঁদতেছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। বাসায় গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে। আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে, বলছে মাই টিভি সাংবাদিক। এটা কেমন সাংবাদিক? আমি তো ভাবেও এটা প্রমাণ আমার অসুস্থ বাবা মাকে হেনস্থা করার, মানহানি করার। এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে, শুনলেন আপনারা কণ্ঠ? এটা কি বানানো কণ্ঠ? আপনারা বলেন কোনটা বানানো কণ্ঠ? আমার মেয়েটা চিৎকার করে কাঁদতেছে। আমি আত্মহত্যা করতে গেলাম, এর দায়ভার কে নিবে? কে এই আকাশ নিবে? কোত্থেকে পাচ্ছে এই পাওয়ার? আমার বলেন কোথা থেকে এই শক্তি? আমি এখন সবুজবাগ থানায় একটা জিডি করছি। সকালে আরো মামলা হবে, আরো মামলা করব। আমি আমার বাচ্চা, আমার বাবা মা, আমার মার প্রেশার বেড়ে গেছে, শুনলেন তো আপনারা। যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয়, এই আকাশ নিবিড়কে আপনারা কেউ ছাড়বেন না। আর আমি নিজে মুখ দেখাতে পারতেছি না। আমার সাথে কি হইতেছে তা আমি জানি। আমি অলরেডি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার বাবা মা তো সমাজ নিয়ে, আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি। তাদের উপরে কি হইতেছে? আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে? এটা কেমন সাংবাদিকতা? কোথায় সাংবাদিক নেতারা? এখন কেউ কথা বলতেছে না, কেউ আসতেছে না সামনে। ও এত সাহস কোত্থেকে পাচ্ছে? কার থেকে পাচ্ছে? কোথায় এই সাহস ওর? এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না। আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি, থানায় মামলা নেয় নাই। আমি এর জন্য সাধারণ ডায়েরি করছি। কালকে সকালে আমি কোর্টে গিয়ে আমার মামলা দায়ের করব। আসলে কি ঘটনা, আপনার বাসায় গিয়েছিল এবং আপনার বাবা মাকে একটু যদি জানান কি হয়েছিল? বলছে দেখে নিবে। আমার বলছে আপনার মেয়ের 5 বিয়ে, আমি আপনার 5ম জামাই। আমার আব্বু তো অসুস্থ, একটা পাশ প্যারালাইজড।
মানে অনেক বাজে বাজে কথাবার্তা, এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া, মানুষজন সাক্ষী আছে, মানুষজন বলছে যে খবরদার বর্ষার বাবা কিন্তু অসুস্থ, বর্ষার বাবা কিন্তু প্যারালাইজড, উনি কিন্তু ব্রেনের স্ট্রোকের পেশেন্ট, ওনার কান পর্যন্ত যায় না, শুনে নাই। ওরা মাই টিভি সাংবাদিক পরিচয় দিয়ে 2-3 জন গিয়ে ঢুকছে, সেটার প্রমাণও আছে। তাই না? এখন থানায় কি করলেন আপনি? থানায় হচ্ছে আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি, আমার ছেলে মেয়ের, ও এমন হতে পারে আমার বাসায় ও ধুম করে ঢুকে যেতে পারে, আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি আছে, ও আমার বাবা মার আছে। এখন যদি আমার বাবার প্রেশার 220 না 230 বললো আম্মু, এখন যদি আব্বুর কিছু হয়, আম্মুর কিছু হয়, দায়ভার লাইবিলিটি কে নিবে? এই লাইবিলিটি ওকে নিতে হবে। কয়টা বাজে এখন তো গিয়ে অনেক রাত, এখন তো অনেক রাত। কয়টা বাজে আমি তো এখন গিয়েছিল? কোর্টে আপনি যেতে তো পারবো সংবাদ না। সম্মেলন করছেন 6টা 6:30টার পরে। আমি যখন সংবাদ সম্মেলন করছি সম্ভবত ওই জেটটা ধরেই গেছে। কয়টা দিয়ে ও যে গেছে একটা টাইমটা? psychopath। এবং ও কিন্তু একজনের কাছে বলছেও যে আমি দেখে নিব যে বর্ষা চৌধুরী কত দূর যায়, আমাকে 20 লক্ষ টাকা মিনিমাম না দেওয়া পর্যন্ত আমি এই মানে আমি থামবো না, মানে ও থামবে না, ওর মূল টার্গেট টাকা। কিন্তু আমি তো নাছরবান্দা, আমি তো ছাড়বো না। কিন্তু সমাজে এই যে আমার মা চিৎকার করে কাঁদতেছে, যেই মা আমার কখনো ফেস দেখায় নাই, সেই মাকে, মায়ের ছবি পারমিশন ছাড়া, আপনারা পারবেন, আপনারা সাংবাদিক, আপনারা পারবেন পারমিশন ছাড়া কারো ছবি তুলতে? এই পারমিশন আছে? না। কিসের সাহসে করতেছে আমাকে বলেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আকাশ, ইয়া বাবা মার কি অবস্থা, আপনার বাবা মার কি অবস্থা এখন? আব্বুর প্রেশারও হাই, আর আম্মু তো সেন্সলেস হয়ে গেছে, শুনছেনই, পানি ছিটা দিল, ই করলো, আম্মু সেন্সলেস হয়ে গেছে। আমি জানি না, কারণ তারা তো এখন ওই বাসায়, এখন আমরা আমার ভাইকে, 2 ভাইকে পাঠাচ্ছি, গিয়ে দেখুক কি অবস্থা। আপনি আরেকটা কথা বলেছেন যে আপনাকে নিয়ে আপনার আম্মু টেনশনে আছে, কান্না করছে, দেখলাম। হ্যাঁ, আমরা দেখেছি। পরবর্তীতে আপনার কি থাকবে, কর্মসূচি কি থাকবে? আমি কালকে সকালে, এখন যেহেতু এখানে মামলা নেয় নাই, থানায় মামলা নেয় নাই, কোর্টে মামলা চলে যাবে, আমার আইনানুগ ব্যবস্থা আমি নিব। এখন আইনের থেকে ঊর্ধ্বে যদি তার ক্ষমতা থাকে, সে যদি সন্ত্রাস হয়, সে যদি খুন করে ফেলে, তাহলে তো আমার কিছু করার নেই। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি আসলে বলছো? শুধু টাকাটাই না অন্য কিছু? তার উদ্দেশ্য টাকা এবং আমার মানহানি, এবং তার জেদ, যেটা দেখতেছে সে সাইকোর মতো জেদ কাজ করতেছে তার ভিতরে, কারণ সে তো প্রমাণ করতে পারতেছে না আমি তার বউ, সে তো ছোট হয়ে যাচ্ছে সমাজের কাছে। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি ছিল আপনার কাছে আসার? টাকাই? যখন দেখলাম শুরু থেকে আপনার সাথে একেবারে ওতপ্রোতভাবে আপনার পাশে ছিল সে, আমরা দেখেছি সবসময়। আমাকে তো বন্ধু হিসেবে পাশে ছিল, সেটাই বলছি। হ্যাঁ, হঠাৎ করে যে ও মুখোশটা এভাবে করবে, এবং ওর যে প্রি প্ল্যান, এটা তো আমি জানতাম না, এখন তো সবাই বলছে এটা প্রি প্ল্যান। আপনি বলছেন বিয়ে করেন না, সে বলছে বিয়ে করছে। হ্যাঁ, এখন বিয়ে করলে তো প্রমাণ দিতে হবে, আপনারা আমার আইনজীবীর কাছ থেকে শুনলেন, বললেন। এটা তো আদালতে চলে গেছে, এটা আদালত থেকে এখন রায় হবে, তদন্ত এটা রায় হবে, কিন্তু এইভাবে করে হেনস্থা করার অধিকার তো কারো নাই, কারণে রাইট। এভাবে করে হেনস্থা করার অধিকার তো কারো নাই, বিশেষ করে আমার অসুস্থ বাবা মাকে। আরেকটা কথা বলেছে যে ওনার কাছে প্রমাণ আছে, ওনার কাছে বিয়ের সবকিছু কাবিনামা থেকে শুরু করে এগুলো সবই তো আছে। আমার আইনজীবী কথা বলছে, ওইটা ভাই, এটা হয়েছে। তো আদালত ওকে আপু, দেখবে। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, থানা থেকে কি সত্যি, মানে কতটুকু থানা সাপোর্ট থেকে বলছে যে এখানে কিছু হইলে ইনস্ট্যান্ট ফোন দিতে আয়ু আছে, এই এলাকায় কিছু করতে পারবে না, আমার ছেলে মেয়েকে কিছু করতে পারবে না, ও আসলেই অ্যারেস্ট হবে, ও যদি কিছু করতে আসে অ্যারেস্ট হবে, সবার আগে অ্যারেস্ট হবে। সাথে কি আকাশ টিভি গিয়েছিল ওখানে? হ্যাঁ, আকাশ টিভির পরিচয় দিচ্ছে মাই টিভি সাংবাদিক, এবং আমার বাবা আম্মুকে বলছে আমি আপনার মেয়ের জামাই। আমার আম্মু তখন থেকে আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে। মানে যখনই শুনছে যে আমি আপনার জামাই, তারপরে হ্যাঁ, থেকে আম্মুকে বলতেছে আমি আপনার মেয়ের জামাই। আকাশ টিভি কি চেনে আগে থেকে আপনার বাবা মা? ওই যে বিয়েতে গেছিল আমার ইসের খালতো বোনের বিয়েতে গেছিল, দেখছিলাম একটা ছবি পোস্ট করছে ওর ভাগ্নিকে নিয়ে। ওকে, এই ইয়া ঠিক আছে, একটু দাঁড়া, শেষ করে দিব। হাত পা কাঁপতেছে। হ্যাঁ আপু, হ্যাঁ, ভাই ফোন ধরতেছে না, আমি বাসায় যাই, গিয়ে ওদেরকে পাঠাই। আপু, হ্যাঁ, ওকে ওকে ডান। হ্যাঁ, আপু উঠো। হ্যাঁ, দর্শক, আপনারা দেখলেন যে আসলে জিডি করে কিন্তু বর্ষা চৌধুরী এইমাত্র থানা থেকে বের হলো, এবং সে কিন্তু আসলে থানায় জিডি করে তার বাবা আনকে হেনস্থা করেছে, এবং সে বের হয়ে যাচ্ছেন। থানায় কিন্তু মাত্র জিডি করলো।